হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমার প্রিয়জন, তোমার পরিবার প্রত্যেকেই ভালো থাকো। আমি আমার আরাধ্যার কাছে এই কামনাই করি। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। যেহেতু এই রিডিংটা সবার জন্য, যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা তুমি অন্যদের জন্য ছেড়ে দেবে। কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপর নেবে না। ওকে, তো চলো আজকে যেটা চ্যানেলিং মেসেজ, যে কোনো শত্রু, এখানে কোনো ফিমেল শত্রুর ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে। কোনো মহিলা শত্রু যে সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, বিশেষ করে তোমার রিলেশনশিপের জায়গাটাকে নষ্ট করার জন্য সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে। সেটা ম্যারিড লাইফ হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, কিন্তু কোনো মহিলার খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ আমার হচ্ছে। সো সে কিন্তু সবসময় তোমার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্যই তার প্রচেষ্টা সবসময় লেগেই ছিল। বাট তুমি সেই সমস্ত নেগেটিভিটির থেকে ওভারকাম করে নিয়েছো এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে। তো তোমার এই পরিবর্তন সেই মানুষগুলোকে ভীষণভাবে মানে হতবাক করেছে, এবং তারা এরকমভাবে তুমি চেঞ্জ হয়ে যাবে, তুমি এরকমভাবে লেট গো করবে সমস্ত কিছুকে, তারা এটা বুঝতে পারেনি। সো এটা তাদের কাছে একটা অবিশ্বাস্যকর হয়েছে। তো এখন দেখব এই শত্রু তোমাকে নিয়ে কী ভাবছে, যে তোমার ক্ষতি করার জন্য এতটা প্রয়াস করেছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে সে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মা রাধা। কী ভাবছে এই মুহূর্তে, কী ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে কারেন্ট সিচুয়েশানে, সে কি ভাবছে। ওকে, 10 of wands. ওকে, ওকে, ওকে। দেখো কারেন্ট সিচুয়েশানে সে তোমাকে নিয়ে কী ভাবছে। কারেন্ট সিচুয়েশানে সে অলরেডি ডিপ্রেশনে রয়েছে। কারেন্ট সিচুয়েশানেতে সে, তুমি যখনই এই রিডিং দেখবে তখনই তোমার সাথে এই রিডিং অবশ্যই রেজোনেট হবে, যার জন্য ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। তো কারেন্ট সিচুয়েশানে 8 of swords, এখানে কিন্তু তার অলরেডি সে ডিপ্রেশনে চলে গেছে, কারণ তুমি এই এনার্জি থেকে বেরিয়ে এসেছো। সে কখনো ভাবতেই পারেনি, সে সবসময় ভেবেছিল তোমাকে এইভাবে, তোমার মেন্টালি এইভাবে সে বেঁধে রাখবে, তোমার এনার্জিটাকে সে সবসময় এইভাবে বেঁধে রাখবে। সেইখান থেকে তুমি যে বেরোবে সেটা তার কাছে একটা অবিশ্বাস্যকর হয়েছে, এবং সে সেটা নিয়েই এখন তার মধ্যে সে নিজেই ডিপ্রেশনে চলে গেছে। কারণ এই ডিপ্রেশন তোমাকে দিয়েছিল, এটা তোমার পাস্ট এনার্জি, কিন্তু তুমি কিন্তু এখন এই এনার্জিতে নেই। তুমি এই এনার্জিতে কমপ্লিটলি, এই এনার্জি থেকে পুরোপুরি বেরিয়ে এসেছো, এবং তোমার লাইফে ভালো কিছু হতে চলেছে, তোমার লাইফে পজিটিভিটি হচ্ছে, তোমার লাইফে তুমি পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছ, সেটা কিন্তু সে লক্ষ্য করছে, সে নোট করছে, এবং সেটা দেখেই তার মধ্যে ডিপ্রেশন, তার মধ্যে কিন্তু তো দেখেছো যেমন তার চোখে একটা পটি পরিয়ে দিয়েছে। তো সে চেয়েছিল সবসময় তুমি এই এনার্জিতে থাকো, যেটা তুমি পাস্টে ছিলে, বাট এখন কারেন্ট সিচুয়েশানে তোমার শত্রু কিন্তু এই এনার্জিতে আছে। সে তার মধ্যে এমন একটা তার কর্মের ভয়, বা তার মধ্যে তোমার ভালো দেখে, তোমার পজিটিভিটি বা তোমার উপরে কোনো কিছু, আর তুমি এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে এসেছো, আর এই সমস্ত কিছু তোমার উপর কোনো রকম এফেক্ট ফেলে না, আর তুমিও এই সমস্ত কিছুর থেকে সব কমপ্লিটলি নিজেকে দূর করে নিয়েছো, সেটা কিন্তু সে দেখেই সে অলরেডি নিজেই ডিপ্রেশনে পড়ে গেছে। এখানে ঈশ্বরের লাঠি তো তার উপর অবশ্যই পড়েছে, কারণ এখানে ইউনিভার্স এখানে এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, কারণ যেটা তোমার সাথে করেছে সেটা অ্যাকচুয়ালি মেসেজ তোমার কাছে না পৌঁছায়, সেটা কেউ চাইছে, যার জন্য থার্ড চক্র ইজ ব্লক। জাস্ট আ মিনিট।
ওকে, দেখো তার কিন্তু ইউনিভার্সের লাঠি কিন্তু তার উপর পড়েছে, কারণ সেই কারণেই কিন্তু, কারণ এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। তোমার ইউনিভার্স সবসময় তোমাকে, তুমি কেমন, তোমার কর্ম সবসময় ইউনিভার্স সেটা জানে। ইউনিভার্স সবসময় তোমার উপরে নোট করেছে এবং তুমি ঈশ্বরের ভীষণ প্রিয়, কারণ তুমি স্পিরিচুয়াল পার্সন, ঠিক আছে। তো সে কিন্তু, সে যা কিছু করেছে ঈশ্বর সব দেখেছে, এবং ঈশ্বর সব দেখেছে, এবং ঈশ্বর কিন্তু তার ওপরে কিন্তু অবশ্যই ইউনিভার্সের লাঠি পড়েছে, যার জন্য তার যে সে যে ভ্রমের জগতে বাস করছিল না, তার মধ্যে একটা ভ্রম ছিল, সে যা খুশি করতে পারে, সে যা মন চাইলে কারোর ক্ষতি করতে পারে, মন চাইলে মানুষের জীবনটাকে স্পয়েল করতে পারে, মন চাইলে নিজের মর্জি মতো কাউকে চালনা করতে পারে। এই যে ভ্রমের জগতে তার বাস ছিল, বা এরকম একটা মানসিকতা নিয়ে সে বসবাস করত, সেটা ঈশ্বরের লাঠি তার উপর পড়েছে, এবং সেই যে ভ্রম ছিল সেটা কমপ্লিটলি তার জীবন থেকে মুছে গেছে, বা সেটা তার মন থেকে ক্লিয়ার হয়ে গেছে যে সে চাইলেই সব কিছু করতে পারে না। এখানে ইউনিভার্সের লাঠি তার ওপর পড়েছে, যার জন্য এই ডিপ্রেশন তার উপরে প্রভাব ফেলেছে, কারণ তোমার ভালো দেখে তার জীবনটা অন্ধকারে ডুবেছে, এবং তার লাইফে এমন কিছু ঘটেছে যেখানে কিন্তু কমপ্লিটলি সে ডিপ্রেশনে রয়েছে, কমপ্লিটলি। কারণ এই সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু এখানে ঈশ্বরের লাঠি পড়েছে। ঈশ্বরের লাঠি যখন পড়ে না, তখন সেই লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু তার মারাত্মক হয়, এবং তুমি দেখবে তোমার যে শত্রু আছে তার মধ্যে নিস্তব্ধতা এসেছে। সে সাইলেন্টলি, ইউনিভার্স তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। এনার্জি ক্লেম করো, সাইলেন্ট ট্রিটমেন্ট। যে সাইলেন্ট ট্রিটমেন্ট তোমাকে দিতে চেয়েছিল সবসময়, তোমাকে সে চেয়েছিল তুমি ঘরের মধ্যে ঘুমে থাকো, তো সেই সাইলেন্ট ট্রিটমেন্ট কিন্তু ইউনিভার্স তাকে দিচ্ছে। তার ওপর ঈশ্বরের লাঠি পড়েছে, তার উপর এমন একটা, তার উইক, সে যেমন তোমার উইক পয়েন্টটাকে টার্গেট করেছিল, তোমার কাছে তোমার সম্পর্ক সব থেকে ভেরি ইম্পর্টেন্ট ছিল, সেটা সে জানতো, যার জন্য সেই জায়গাটা টার্গেট করেছে। কিন্তু ইউনিভার্স জানে তার উইক পয়েন্ট কোনটা, ঠিক সেই জায়গাটাই ইউনিভার্সের লাঠিটা পড়েছে, যার জন্য সে কিন্তু সাইলেন্ট সাফার করছে। সে কিন্তু চুপ হয়ে গেছে, না কিছু বুঝতে দিচ্ছে, না তার সেই হম্বিতম্বি, না তার সেই আগের মতো সেই যে দেমাগ অহংকার যা কিছুই ছিল, সমস্ত কিছু কিন্তু নিস্তব্ধতায় পরিণত হয়েছে, কারণ ঈশ্বরের লাঠি তার উপর পড়েছে। ওকে, সে সামনে দেখা স্পিরিচুয়ালিটি, কিন্তু তার কুকর্ম অনেক কিছুই আছে। এই সমস্ত কিছু পর্দা ফাঁস হচ্ছে, এবং সমস্ত কিছু প্রকাশ্যে আসছে, সমস্ত কিছু প্রকাশ্যে আসছে। এই সমস্ত কিছু, যা কিছু সে তোমার জীবনে করেছিল, সমস্ত কিছু পয়সার লোভে, আর্থিকভাবে স্টেবল হওয়ার জন্য। কারণ এখানে কারো ক্ষেত্রে তোমার পার্সনকে তোমার থেকে কেড়ে নিয়েছে, তার আর্থিক স্টেবিলিটিটা নিজের করবে, আর কারোর ক্ষেত্রে কিন্তু এখানে হিংসা, জেলাসি, ঠিক আছে, তোমার উপর হিংসা, তোমার ভালো দেখতে না পারা। তো এখানে সে দেখছে, সে জানে তুমি স্পিরিচুয়াল, কিন্তু সে মানতে নারাজ, সে সেটাকে কপি করতে চায়, কিন্তু স্পিরিচুয়ালিটি কখনো কপি করা যায় না। সে তার লাইফে এখন প্রবলেম হচ্ছে বলে সে মানে সে এটা অনুভব করছে, সে এটা জানে, যেটুকু সে তোমার উপর নজর রেখেছিল, যেটুকু পাস্টে তোমার থেকে যা খোঁজখবর সে পেয়েছিল, তুমি ভীষণ স্পিরিচুয়াল, তোমার সমস্যার মধ্যে যাই কিছু হোক না কেন, তুমি ঈশ্বরকে ভীষণভাবে মানো, সেটা সে কিন্তু জানতো, কারোর মাধ্যমে সেই খবরটা সে পেয়েছে, যার জন্য সে কিন্তু তার স্পিরিচুয়াল লোকের সামনে সেটা শো আপ করে যে সে ভীষণ স্পিরিচুয়াল, সে ভীষণ আধ্যাত্মিক, সে ভীষণ ভক্তিপরায়ণ মানুষ। কিন্তু তার হিডেন, তার যে নিজের যে একটা খারাপ কর্ম রয়েছে তার পেছনে, সে যে গোপনই যা করছে, এই সমস্ত কিছু যেন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, এবং সে তোমাকে নিয়ে ভাবছে কি, যে তুমি এমন কিছু করছো যার জন্য তার লাইফে এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা তার নিজের করা কর্ম। সে অর্থ লোভে, বা তার অর্থ থাকার কারণে সে ভেবেছিল পয়সা দিয়ে সমস্ত কিছু করা যায়, পয়সা দিয়ে অন্যের ক্ষতিও করা যায়, কিন্তু ভগবান সবাইকে সব ক্ষমতা দেয় না। তুমি যা খুশি তাই করে দেবে, এটা কিন্তু কোনো দিন হয় না। ঈশ্বর অবশ্যই আছে,
ঠিক আছে? তোমরা যারা ভাবছো যে না পয়সা আছে বলে সব কিছু করে দিলে, একদমই তা নয়, কখনোই সেটা হয় না। কারণ তাকে শুধরানোর সময় দেওয়া হয়েছে, কিন্তু সেই শুধরানোর আমাদের মা বাবার যখন আমরা অন্যায় করি তখন কি সব একেবারেই তার উপরে প্রভাব মানে বকাঝকা মারধর যা কিছু একেবারে তো করে না। ঈশ্বর হচ্ছে আমাদের মা বাবা, আমরা তারই সন্তান। তো সবসময় চাই শুধরে যায়, যদি শুধরে যায়, কিন্তু যখন সেটা ওভারকাম করে ফেলে তখন আর তার হাতে কিছু থাকে না, তখন শাস্তি একমাত্র প্রাপ্য শুধরানোর জন্য। তো সে তার গোপন যা কিছু ছিল এবং সে নিজের গোপনীয়টাকে এখনও ঢাকতে চায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সে ভাবছে তুমি কিছু করেছো, তার জন্য তার সমস্ত কিছু প্রকাশ্যে আসছে, এটা তার মনের ধারণা। বাট তার লাইফে এখন কোনো কিছুই ভালো চলছে না। ঠিক আছে, যা কিছু করেছে তার পয়সার লোভে সে করেছে, তার একমাত্র উইক পয়েন্ট হলো পয়সা। তোমার কাছে তোমার উইক পয়েন্ট তোমার সম্পর্ক, তোমার পরিবার, তোমার রিলেশনশিপ, তোমার আপন মানুষ, তোমার কাছের মানুষগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি সবসময় তাদেরকে প্রায়োরিটি দিয়েছো, কিন্তু এই হচ্ছে লোভী প্রকৃতির মানুষ, যে সবসময় তোমার ক্ষতি চেয়েছে এবং হিংসা আর জেলাসির কারণে সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতি করার জন্য 2 মিনিটও ভাবেনি। ঠিক আছে? সো এখন দ্য ফুল, তার জীবনের কি ঘটছে, তার জীবনের সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে। সে এখন সমস্ত দিক থেকে লো হচ্ছে এবং তার জন্য সে ভাবে তোমাকেই দায়ী করে যে তুমি কিছু করেছো বা তুমি সমস্ত কিছু পেছন থেকে কিছু করেছো। কারণ সে পেছন থেকে অনেক কিছু করছে এবং যে যেটা করে সে সেটাই ভাববে, এটা তার ধারণা। তো তাকে তার ধারণা নিয়েই থাকতে দাও, কারণ ইউনিভার্স এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। এখানে ইউনিভার্স তার উপরে তো ভীষণ একটা প্রভাব ফেলেছে, তার ঈশ্বরের লাঠি তার উপরে পড়েছে তার নিজের করা কর্মের ফলে। এখানে ইউনিভার্স নিজের থেকে কারোর ওপর রাগ নেই, মানুষ তার কর্মের ফলেই সে ভোগ করে। ওকে, সো এখানে কিন্তু এতদিন যে যত রকমভাবে পয়সার লোভে যা কিছু সে করেছে, এই সমস্ত কিছু কিন্তু ডাউন হতে শুরু করছে। এমনকি এখানে হেলথ ইস্যু কিন্তু মেজর হেলথ ইস্যু তার হতে চলেছে, বা সে সেই পথেই এগোচ্ছে বা সেখানেই সে সাফার করছে। বাট সেটা আরও মেজর জায়গায় যাবে, যেখানে রিকভারির কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, সে ভাবছে যে এই হেলথ ইস্যু বা এই সমস্যা তার লাইফে ঘটছে কারণ তুমি তার ওপর কিছু করেছো বা তোমার কোনো হাত আছে এতে। কারণ সে সেই সমস্ত কিছু তোমার ওপর ট্রাই করতে গিয়েছিল, সমস্ত চালাকি করতে চেয়েছিল। নিজের পরিস্থিতিটাকে সে এখন কন্ট্রোল করতে চাইছে, যেটা সে একদমই পারছে না। সময়কে কখনো কন্ট্রোল করা যায় না। দেখো, সে এখন তার লাইফে দ্য ফুল রিভার্স, তার লাইফে আর কোনো শুরু নেই। আমরা সবসময় দেখেছি দ্য ফুল নতুন কিছুকে মিনিং করে, রিইউনিয়নকে দেখায়, নতুন শুরুকে দেখায়, সেটা যে কোনো ক্ষেত্রে। সেই ফুল রিভার্স, তার মানে এখানে তার জীবনের সমস্ত কিছু শেষ, তার জীবনের ভালো কিছু আর কোনো শুরুই নেই তার জীবনের সমস্ত কিছু শেষ। এমনকি সে এক হাতে এতদিন যাকে যা দিয়েছে সে আর এক হাতে সেটাই ফিরে পাবে নেয়। ঠিক আছে, এই সমস্ত সিচুয়েশন তার কাছে এখন বোঝা হয়ে গেছে, সে ভার যেন আর বইতে পারছে না, এমন একটা স্থিতি। তোমার শত্রু, কোনো মহিলা শত্রু, এখানে ভীষণ আমার স্ট্রং চ্যানেলিং, মহিলা শত্রু, সে সবসময় তোমার উপর কুদৃষ্টি কুপ্রভাব দিয়ে গেছে সবসময়। এবং স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমার লাইফটাকে ক্ষতি করার জন্য কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে। ওকে, যার জন্য এই মেন্টালি তোমাকে বাধা হয়েছিল, ট্র্যাপের মধ্যে ফেলা হয়েছিল, সেই ট্র্যাপ থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে গেছো। এখানে তার লাইফে সমস্ত কিছু ইউনিভার্স দেখছে, ঈশ্বর দেখছে, কারণ তুমি সব কিছু ঈশ্বরকে সমর্পণ করেছো, তুমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো। তো এখানে সে এক হাতে যা কিছু করেছে এতদিন, তার এক হাতে এবার সেটাই সে রিটার্ন পাচ্ছে, অলরেডি তার স্টার্ট হয়ে গেছে। দ্য ফুল রিভার্স, এখানে তার জীবনে কোনো নতুন শুরু নেই, সমস্ত কিছু শেষ। তার ভালো সৌভাগ্য, ভালো কিছু লাইফের নতুন কিছু হওয়া বা ভালো কিছু হওয়া, সমস্ত কিছু তার জীবন থেকে উল্টে গেছে। মানে তার জীবন থেকে দূর দূর কোনো নিশানা নেই যেখানে তার জীবনে ভালো কিছু ঘটবে। দেখুন, তার কর্ম এমন
সে তার কর্মের ফল অলরেডি সে পেতে চলেছে, বাট এখন থেকেই সে হ্যাংম্যান সিচুয়েশানে। তার মানে সে কী কী কর্ম ঠিক করেছে যার জন্য তার কর্মের ফলই তাকে হ্যাংম্যান সিচুয়েশানে নিয়ে যাচ্ছে। কেন? কারণ সে সবসময় অন্যের ক্ষতি চেয়েছে, অন্যের জীবনটাকে ক্ষতি করার জন্য। নিজের এত কর্ম কিসের জন্য করেছে? অন্যের জীবনটাকে ক্ষতি করার জন্য। এবার সেটাই সে পাচ্ছে, এবং যার জন্য সে হ্যাংম্যান সিচুয়েশানে। সে এখন ভাবছে যে তার কেন হচ্ছে, এসব তো তোমার জন্য করেছিল, তার কেন হচ্ছে। ঠিক আছে, তোমাকে নিয়ে তার ধারণা এটাই যে এই সমস্ত কিছুর তুমি কোনো কিছু করছো। যেমন সে তোমার লাইফটাকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেটা তার একটা ধারণা রয়েছে। ঠিক আছে, তার ভাবনা চিন্তা তো তার কাছেই থাকুক। ওকে, ওকে, দ্য পেজ অফ কাপ অ্যান্ড ওকে। সে বিশেষ করে এখানে কেরিয়ার মানে কোনো সাকসেস এখানে কিন্তু সামাজিক দিক থেকে তোমাকে ডাউনফল করতে চেয়েছিল, বাট সে এখন দেখছে তুমি সামাজিক দিকে মানুষ তোমাকে নিয়ে ভালো ভালো বলছে, মানুষ তোমার পজিটিভিটিটা দেখছে। মানুষ এতদিন তোমার নেগেটিভিটি নিয়ে যা কিছু সে বলতো সেগুলো মানুষ বিশ্বাস করতো, বাট এখন সেগুলো আর হচ্ছে না, এটা সে লক্ষ্য করছে। এবং তোমার পার্সনের মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করছে, কারণ এটাকে এখানে রিলেশনশিপটাকে বিশেষ করে টার্গেট করা হয়েছিল, বাট সেটা কিন্তু কমপ্লিটলি তার যে প্রভাব ছিল, যত রকমভাবে সে ম্যানিপুলেশন করেছিল, যত রকমভাবে সে দূরত্ব সৃষ্টি করেছিল, সেটা কিন্তু আর কোনো রকম কাজ হচ্ছে না বলেই কিন্তু সেই হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। মানে তার আর মাথা কাজ করছে না। এবার কি করবে, এবার কি করবে, এবার পরিস্থিতিটাকে কিভাবে আটকাবো, এবার পরিস্থিতিটাকে কিভাবে কন্ট্রোল করবো, এটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ একটা দুবিধা, টেনশন। মানে তার মানসিকভাবে সে একদম পুরো স্পয়েল হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতি কি করে পরিবর্তন হতে পারে, এত কিছু করার পরে এই পরিস্থিতি কেন পরিবর্তন ঘটবে। এখানে কিন্তু তোমার ক্ষতি করার জন্য পুরোপুরি কিন্তু সে কমপ্লিটলি কিন্তু পুরোপুরি অনেক আর্থিকভাবেও তোমার ক্ষতি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। এবং সে এখন তার মধ্যে এটাই ভাবনা চিন্তা যে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে হবে, বাট সময় তাকে অন্য গল্প শোনাচ্ছে। দেখো, তুমি এই সিচুয়েশান থেকে কমপ্লিটলি বেরিয়ে এসেছো, সেটা সে বুঝতে পারছে, এবং সে দেখছে আর কোনো কিছু তোমার উপরে প্রভাব ফেলে না। ইভেন কারোর ক্ষেত্রে তো এটাও চ্যানেলিং মেসেজ স্ট্রংলি তোমার পার্সনকে তোমার থেকে আলাদা করে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে করেছে, তুমি সেই পার্সন থেকেই দূরে সরে এসেছো কারোর ক্ষেত্রে। কারণ তুমি এই নেগেটিভ সিচুয়েশানকে আর বইতে পারছো না বলে তুমি সমস্ত কিছুর থেকে মুভ অন করে নিয়েছো, এমনকি তোমার পার্সন থেকেও তুমি মুভ অন করে নিয়েছো যে ঠিক আছে। আর সেটা স্ট্রংলি, ভীষণ স্ট্রংলি, তুমি আর তার দিকে ফিরেও তাকাও না, স্ট্রংলি মুভ অন করে নিয়েছে। এবং সে এটা ভেবেই সে এটাই ভাবছে যে আর তো কিছু করারই নেই। একটা উইক পয়েন্ট ছিল তোমার পার্সন, যে যার থেকেও তুমি সমস্ত কিছুর থেকে দূরে সরে এসেছো, আর কোনো কিছু তোমার কোনো কিছুতে যায় আসে না, এটা সে ভাবছে। বাট এখন তার লাইফে প্রচুর প্রবলেম, অ্যান্ড এখানে তার জীবনের খারাপ সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে, তার জীবনের কর্ম তাকে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ওকে, সো সে তো তার লাইফের প্রবলেম এবং সেগুলো নিয়ে সে তোমাকেই, তার মধ্যে অ্যাকচুয়ালি সে নিজে এই সমস্ত কিছু করেছে, এখন তার সেই কর্মটা তাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই ভয়টা তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছু এঞ্জেলিক মেসেজ আমি নিয়ে নেবো। মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুটো, কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর, কেউ তোমার প্রশংসা করছে, কেউ তোমাকে গোপনে ভালোবাসে। ওকে, কেউ আছে যে তোমাকে গোপনে ভালোবাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। কেউ তোমাকে খুব ভালোবাসে, ও মাই গড, দুটো কনফার্মেশন। ওকে, ইনটিউশন টার্গেট করা হয়েছে, শত্রু, তুমি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো। ওকে, তোমার কিন্তু ইনটিউশনকে টার্গেট করা হয়েছিল, তোমার এই সমস্ত নেগেটিভিটি দিয়ে তোমার মাইন্ডটাকে সম্পূর্ণ ব্লক করা হয়েছিল,
বাট এই সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে, যার জন্য সে এখন সেই ব্লক সিচুয়েশনে রয়েছে। স্পেল দিয়ে তোমার শত্রু তোমাকে আটকাতে চেয়েছিল, ব্যাকফায়ার হয়েছে। ওকে, তোমার স্পেল দিয়ে তুমি তোমার সর্বক্ষেত্রে একটা বাধা ক্রিয়েট করতে চেয়েছিল, সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। তুমি খুব দামি ঈশ্বরের কাছে, দেশে ইউনিভার্স জানে তোমার গুরুত্ব। এইসব আলতু ফালতু মানুষ তোমাকে গুরুত্ব দিলেও না দিলেও কোনো ব্যাপার নাই। তোমার বন্ধু তোমার ভালো দেখে জলে, দূরে থাকো এমন বন্ধু থেকে। কারো কারোর ক্ষেত্রে এখানে বন্ধু কিন্তু ভীষণ মানে নেগেটিভ আছে, এই সমস্ত বন্ধুর থেকে দূরে থাকো, কারণ সামনে তারা দেখায় এক, পেছনে করে আর এক। দেখো ব্লাইন্ড পেপার, তোমার কর্মের যা খাতা ছিল বা কর্মে যা লেনদেন ছিল সমস্ত কিছু তুমি ক্লিয়ার করে নিয়েছো। এখন তোমার কর্মের খাতা একদম ক্লিন, পরিষ্কার। তো তুমি তোমার কর্মের দিকে সবসময় নজর রেখেছো এবং রেখো, সেটাই মেসেজ। তোমার টুইন ফ্লিম তোমার কথা ভাবছে, তোমার পার্সন যে, তো সে তোমার কথাই ভাবছে। ওয়ান মোর, থ্যাংক ইউ এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে। ওকে, কোনো কালা জাদু তোমার উপর টিকতে পারে না, যেটা করে তার কাছে উল্টে ব্যাকফায়ার হয়ে যায়। ওকে, কোনো ব্ল্যাক ম্যাজিক তোমার উপর টিকতে পারে না, যে করে যারা করে সেটাই তাদের কাছে ব্যাকফায়ার হয়ে ফিরে যায়। কারণ তুমি ডিভাইন চাইল্ড, ইউনিভার্সে নির্বাচিত এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। কারণ তুমি সবসময় তোমার কর্মের দিকে নজর রেখেছো এবং তুমি সবসময় তুমি পিওর পারসন, তোমার মধ্যে কোনো ছল কপট নেই, যার জন্য ঈশ্বর তোমাকে ভালোবাসে এবং ঈশ্বর তোমাকে রক্ষা করে। ওকে, তার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে কোনো প্রভাব ফেলে না। তোমার পূর্বজ যেই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে। তোমার পূর্বজ যেই পৃথিবীতে নেই তো সে তোমাকে কিন্তু রক্ষা করছে। ওকে, তোমার পূর্বজ যে রয়েছে। সো এই ছিল আজকে রিডিং। তো এই যে শত্রু যে তোমার এত কিছু করার জন্য সমস্ত কিছু করেছে অলরেডি, সে তার কর্মা ফেস অলরেডি করতে শুরু করে দিয়েছে। তো সে যা ভাবনা চিন্তা করছে সেটা তার উপরেই থাক, তুমি তোমার লাইফে হ্যাপি থাকো, তোমার লাইফে অনেক অনেক পজিটিভিটি আসছে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।